डेटा छाड़ाई केवल कलिंग और एसएमएस प्लान आनबे जिओ एयरटेल ভিআই ट्राইके कि जानालो तारा। কিছুদিন আগে মূল্যবৃদ্ধির সাথে রিচার্জ প্ল্যান উপলব্ধ সুবিধারও পরিবর্তন করেছিল রিলায়েন্স জিও, ভোডাফোন আইডিয়া এবং এয়ারটেল। তবে এই পরিবর্তনের পরও সংস্থাগুলি এমন কোনো রিচার্জ প্ল্যান অফার করছে না যেগুলি কেবল ভয়েস কল এবং এসএমএসের সুবিধা দেয়, কারণ সংস্থাগুলির মতে গ্রাহকদের নাকি এই ধরনের প্ল্যানের কোনো প্রয়োজনই নেই। সম্প্রতি শীর্ষস্থানীয় টেলিকম সংস্থাগুলি ট্রাইয়ের টেলিকম কনজিউমার প্রোটেকশন রেগুলেশন 2012 নামের একটি কনসালটেশন পেপারের উত্তর দেওয়ার সময় এমনটাই দাবি করেছে। এই কনসালটেশন পেপারের প্রধান উদ্দেশ্য ছিল বর্তমানে বাজারে এসএমএস এবং ভয়েস কল সুবিধার কোনো প্যাকের প্রয়োজন আছে কিনা সেটা বোঝা, কারণ এই মুহূর্তে এই ধরনের প্যাক কোনো টেলিকম সংস্থার কাছে উপলব্ধ নেই। তাই গ্রাহকেরা এই ধরনের রিচার্জ প্ল্যান চান কিনা সেটা জানা তাদের জন্য ভীষণই জরুরি। এই প্রসঙ্গে রিলায়েন্স জিও জানিয়েছে তাদের সমীক্ষায় 90% ব্যবহারকারী বলেছেন তাদের মোবাইল প্ল্যানগুলি সাশ্রয়ী এবং 56% বেশি ব্যবহারকারী মনে করেন বিভিন্ন সুবিধা প্ল্যান তাদের জন্য অনেক ভালো। এছাড়াও সংস্থাটি আরও জানিয়েছে যে ব্যবহারকারীরা তাদের প্ল্যানে ডেটা সুবিধাও পেতে চায়, কারণ ডেটা না থাকলে তারা ইউপিআই পেমেন্ট করতে পারবে না। এছাড়া ব্যবহারকারীদের এই কথা ভেবে টেলিকমগুলি এসএমএস, ভয়েস কল এবং কম পরিমাণে ডেটা সুবিধা প্ল্যান অফার করছে। জিও আরও মনে করে যে যদি ডেটা ছাড়া প্ল্যান অফার করা হয় তাহলে ব্যবহারকারীদের ডিজিটাল যোগাযোগ বিচ্ছিন্ন হবে, যার ফলে দেশের ডিজিটাল অর্থনীতিতেও যথেষ্ট প্রভাব পড়বে। এদিকে ভোডাফোন আইডিয়া বিশ্বাস করে যে বর্তমান যুগে শুধুমাত্র এসএমএস এবং ভয়েস প্ল্যানের কোনো প্রয়োজন নেই, কারণ এই ধরনের প্ল্যানগুলি যদি ব্যবহারকারীদের অফার করা হয় তাহলে এগুলি ব্যবহারকারীদের ডেটা ব্যবহার করতে নিরুৎসাহিত করবে, আর এটি সরকারের ডিজিটাল ভারতের গঠনের দৃষ্টিভঙ্গির সাথে সঙ্গতিপূর্ণ হবে না। তাছাড়া তারা মনে করে তাদের বর্তমান প্ল্যানগুলি ব্যবহারকারীদের চাহিদা অনুযায়ী ডিজাইন করা হয়েছে, আর এইগুলি পরিবর্তনের কোনো প্রয়োজন নেই। এয়ারটেলও বাকি দুই টেলিকম অপারেটরের মতো একই মত পোষণ করে। তাদের মতে ভারতের প্রত্যেক ব্যবহারকারীকে ডিজিটালি কানেক্ট করার জন্য প্রত্যেকটি প্ল্যানে ডেটা সংযুক্ত করা আবশ্যক, আর ডেটা সুবিধা কেড়ে নিলে ব্যবহারকারীদের ডিজিটাল ক্ষমতায়নের সুবিধাগুলি থেকে বঞ্চিত করার পাশাপাশি ভারতকে ডিজিটাল ভারত গঠনের স্বপ্ন থেকে পিছিয়ে আসতে হবে। তাই তাদের প্ল্যানগুলি বর্তমান সময়ের সঙ্গে যথেষ্ট সঙ্গতিপূর্ণ। আপনার কি মনে হয় এই 3 টেলিকম অপারেটর কি একদম সত্যি কথা বলছে? আপনার অভিমত আপনি কমেন্ট সেকশনে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।